প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে যারা ডিস্টেন্সে রাষ্ট্রবিজ্ঞানের ওপরে এমএ করছো এবং সেমিস্টার 2 এর তোমরা ছাত্রছাত্রী রয়েছো, তো তোমাদের যে 5টা পেপার রয়েছে এবং প্রথম যে পেপারটা তোমাদের পেপার 2.1, যেটার নাম রয়েছে কনসেপ্ট অ্যান্ড থিওরিস অফ ইন্টারন্যাশনাল রিলেশন, তো সেটা সম্ভাব্য সাজেশান নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা সেমিস্টার 2 এর পরীক্ষা দেবে 2025-এ, তো তোমাদের সাজেশান দেখে নাও। তোমাদের 15 মার্কসের 2টো প্রশ্ন লিখতে হয় আর 5 মার্কসের 2টো প্রশ্ন লিখতে হয়। তো 15 মার্কসের সাজেশানগুলো আগে দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো রাইট এ ব্রিফ এজি অন দ্য মেজর অ্যাপ্রোচেস টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি। দ্বিতীয় প্রশ্ন, হাউ ডু ফেমিনিস্ট ইন্টেন্ড টু রিকনস্ট্রাক্ট দ্য ডিসিপ্লিন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। তারপর দেখো তোমাদের রয়েছে হোয়াট আর দ্য মেজর কন্ট্রিবিউশন অফ পোস্ট মডার্নিজম টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। চতুর্থ প্রশ্ন তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হলো ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য পোস্ট কোল্ড ওয়ার এরা ইজ মাল্টিপোলার। তারপর এটা তোমার সপক্ষে যুক্তি দিতে হবে, আর্গিউ ইয়োর কেস। তারপর দেখো 6 প্রিন্সিপাল অ্যাবাউট রিয়েলিজম, বাস্তববাদ সম্পর্কে যে 6টা নীতি রয়েছে সেগুলো তোমাদের আলোচনা করতে হবে। কার মতে? হান্স জে মর্গেনথাউ-এর ব্যাপারে আলোচনা করতে হবে। তারপর গেম থিওরি, কমিউনিকেশন থিওরি, ক্রিটিক্যাল থিওরি। আচ্ছা, এই যে থিওরিগুলো গেম থিওরি, কমিউনিকেশন থিওরি, ক্রিটিক্যাল থিওরি, এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। আগের যে 2বার এক্সাম হয়েছে এই থিওরিগুলো কিন্তু আসেনি, তাই এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই বছরে, তোমরা ভালো করে পড়বে। দেখো 9 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য 6 মডেলস মেনশনড বাই মর্টন ক্যাপলান ইন সিস্টেমেটিক অ্যানালাইসিস। আর 10 নম্বরে দেখো এক্সপ্লেন হাউ নিও রিয়েলিজম রিভাইজড রিয়েলিজম, কেনেথ ওয়ালজের মতে এটা লিখতে হবে। 15 নম্বরের লাস্ট যে প্রশ্নটা তোমাদের করতে হবে, দেখো ডিসকাস দ্য হিস্টোরিক্যাল ভার্সেস সায়েন্টিফিক মেথড ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। এগুলো ছিল তোমাদের 15 নম্বরের প্রশ্ন। এগুলো করলে মোটামুটি এ থেকে তোমরা কমন পাবে। এবার 5 মার্কসের দেখো তোমাদের কী কী পড়তে হবে। প্রথম প্রশ্ন, হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য কনসেপ্ট অফ স্টেট আইডেন্টিটি ইন কনস্ট্রাকটিভিজম। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পলিটিক্স অফ boundaries in international relation. Explain offensive realism in international relations. এগুলো কিন্তু 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের রিপিট হওয়ার চান্স সব থেকে বেশি। প্রথম যে 4টে করে প্রশ্ন তোমাদের রয়েছে। 4 নম্বর দেখো ইজ ন্যাশনাল সিকিউরিটি মাল্টিডিমেনশনাল, এগার ইয়োর কেস। আর 5 নম্বরে দেখো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন রিয়েলিজম অ্যান্ড নিও রিয়েলিজম। এই প্রশ্নটা আগের বারে এসেছিল, তাও তোমাদের আসার চান্স আছে, এটাও কিন্তু ভালো করে পড়বে। 6 নম্বরে দেখো রেখেছি ব্রিফলি ডিসকাস নর্মেটিভ থিওরি। নর্মেটিভ থিওরিও খুব ইম্পর্টেন্ট। 7 দেখো জিরো সাম গেম অ্যান্ড নিউ জিরো সাম গেম, এটা গেম থিওরির মধ্যেই এই দুটো টপিক তোমরা পেয়ে যাবে। তো ওই বড় প্রশ্ন থেকে এইভাবে ছোট করে তোমাদের দিতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু একবারও আসেনি, এগুলো ভালো করে পড়বে। তারপর দেখো এক্সপ্লেন ডিফেন্সিভ রিয়েলিজম ইন ইন্টারন্যাশনাল রিলেশন, এটা স্টার মার্ক করে রেখেছি। আগের বছর কিন্তু অফেন্সিভ রিয়েলিজম এসেছিল, এবার ডিফেন্সিভ রিয়েলিজম আসার চান্স কিন্তু সব থেকে বেশি। তো এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে পড়বে, 5 মার্কসে এটা তোমাদের এবারের পরীক্ষায় আসছে।